সুপারস্টার জিদ্দাকে যত দেখি ততই কিন্তু অবাক হচ্ছি। এই মানুষটা আসলে বাংলা ইন্ডাস্ট্রির জন্য অনেক কিছু করলেও তিনি এখন বলিউড ইন্ডাস্ট্রির জন্য কিন্তু এগিয়ে যাচ্ছে এবং অনেক দূর নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। তো সুপারস্টার জিদ্দার হাতে কিন্তু একটি অ্যাওয়ার্ডও কিন্তু আমরা দেখতে পেয়েছি পুরস্কার হিসেবে। সেটা কিন্তু খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার 2 ওয়েব সিরিজের জন্য কিন্তু তাকে দেওয়া হচ্ছে পরবর্তী থেকে দুটো পুরস্কার। হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। সাথে আছে আমি আরিফুল ইসলাম। তো আবার নিয়ে হাজির হলাম একটি নতুন এক্সাইটেড পিক বলিউড সুপারস্টার আপডেট নিয়ে অ্যাওয়ার্ড। তো শেষ পর্যন্ত ভিডিওটি দেখবি আর চ্যানেলে যারা নতুন হয়ে আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবি। সুপারস্টার জিদ্দার যে সম্মানটা আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে পাইনি, আজ কিন্তু বলিউড কিন্তু সেই সম্মানটুকু সুপারস্টার জিদ্দাকে দিচ্ছেন। আমরা কিন্তু বলিউডের আশা করিনি যে বলিউড থেকে সুপারস্টার জিদ্দার সম্মান পাবে বা কোনো বড় ধরনের পুরস্কার পাবে, অ্যাওয়ার্ড পাবে, এটা কিন্তু আমরা চাইনি। আমরা কিন্তু চেয়েছিলাম বাংলা ইন্ডাস্ট্রি ওকে সুপারস্টার জিদ্দাকে খুব ভালোভাবে সম্মান করুক এবং খুব ভালোভাবে একটি পুরস্কার দিক যে তিনি বাংলা ইন্ডাস্ট্রি ওকে আগলে রেখেছেন। বাংলা ইন্ডাস্ট্রি ওকে পুরো পাল্টে দিয়েছেন। একটা সময় পুরো ফ্যামিলি ড্রামা মুভি দিয়ে যারা ২ থেকে ২.৫ কোটি টাকা বাজেটের মুভি দিয়ে ৫ কোটি টাকা বক্স অফিস নিয়েছে, তারা হয়তো কোনোদিন কল্পনা করতে পারেনি যে এত টাকা বাজেটের মুভি দিয়ে আমরা কি মুভি বানাবো এবং সেই মুভি ফ্লপ হবে না ব্লকবাস্টার হবে বা ভালো একটা বক্স অফিস আনতে পারবে, সেটা কিন্তু তারা চায়নি। আজ কিন্তু যে মানুষটা কিন্তু পুরো ৫ কোটি টাকার মতো বক্স অফিস এবং ৫ কোটি টাকার মতো বাজেটের মুভি নিয়ে আজ বক্স অফিস সেরা দিচ্ছেন এবং পুরো পাল্টে দিয়েছিলেন বাংলা ইন্ডাস্ট্রিকে। সেই মানুষটাকে যদি সম্মান দেওয়া হতো তাহলে কতটা ভালো হতো। আমরাও ভাবতে পারতাম যে বাংলা ইন্ডাস্ট্রি ওর যে সম্মানের যোগ্য তাকে দিয়েছেন এবং যে অনেক পরিশ্রম মেধাবী হয়েও কিন্তু লড়েছে বাংলা ইন্ডাস্ট্রি ওর জন্য, বাংলা মুভির জন্য। আজ তাকে সম্মান দিচ্ছে, এটার জন্য অনেক ভালো লেগেছে এবং এটার অনেক আশা হয়ে আছে এবং সেই আশাটা সুপারস্টার জিৎ এতদিন এত বছর ধরে অপেক্ষায় ছিলেন সেটা সাকসেসফুল দিতে পেরেছেন। তো এটা কিন্তু আমরা অনেকে ভাবতে পারতাম কিন্তু সেটা আর হয়নি। কেউ কিন্তু আজ বাংলা ইন্ডাস্ট্রির সুপারস্টার জিদ্দাকে কোনোদিন সম্মান দিতে জানেনি বা সম্মান দেয়নি বা সুপারস্টার জিদ্দা আশা করেনি যে তাদের কাছ থেকে এরকম সম্মান পাবো বা এরকম সাকসেসফুল পাবো। তো এটা কিন্তু সুপারস্টার জিদ্দা কোনোদিন আশা করেনি এবং আশা হয়েও থাকেনি। তবে এটা কিন্তু আজ বাংলা ইন্ডাস্ট্রির জন্য হয়নি। বাংলা ইন্ডাস্ট্রির সুপারস্টার জিদ্দার সাথে যেটা করেছে সেটা আর কোনো সুপারস্টারের সাথে এরকম হয়নি বা হয়েছে কিনা আমি জানি না। তো এই মানুষটার জন্য যেভাবে বাংলা ইন্ডাস্ট্রি টিকে আছে, আমরা যেন সুপারস্টার জিদ্দার পাশে থাকি, সুপারস্টার জিদ্দার মুভি দেখি, সুপারস্টার জিদ্দার সাথে থাকতে পারি, এটুকু আমরা চাই। তবে আমরা বাংলা ইন্ডাস্ট্রিতে যেটা চেয়েছি সেটা কিন্তু আর হয়নি। আর যেটা চাইনি সেটাই হচ্ছে। আজ বলিউড সেখানে সুপারস্টার জিদ্দাকে সেরা অ্যাক্টর হিসেবে পুরস্কার দিয়েছে এবং স্বীকৃতি দিয়েছে। সুপারস্টার জিদ্দা কিন্তু খাকি 2 ওয়েব সিরিজের জন্য কিন্তু একটি অ্যাওয়ার্ডও পেয়েছে। সেই অ্যাওয়ার্ডটি হচ্ছে সুপারস্টার জিদ্দার হাতেও আমরা দেখেছি। তিনি কিন্তু এই অ্যাওয়ার্ডটি নিয়ে কিন্তু দাঁড়িয়েছিলেন এবং ফটো শেয়ার করেছেন। যারা বলে যে সুপারস্টার জিদ্দা বলিউড থেকে সম্মান পায়নি বা আজও পাবে না, তো সেখানে কিন্তু সুপারস্টার জিদ্দা দাঁড়িয়ে কিন্তু পোস্টই করেছিলেন তার ফেসবুক পেজে। তো সেখানে কিন্তু আমরা এই অ্যাওয়ার্ডটি পেয়েছি। আজ কিন্তু আমরা কিন্তু কোনোদিন ভাবতে পারিনি যে সুপারস্টার জিদ্দা বলিউড থেকে একজন বড় খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার 2 ওয়েব সিরিজ এখানে রিলিজ দিয়েছিলেন। সেটা হচ্ছে নেটফ্লিক্স, সবথেকে বড় প্ল্যাটফর্ম। আর সেখানে সুপারস্টার জিদ্দার নাম ঘোষণা করবেন এবং সুপারস্টার জিদ্দাকে ভালো একটা বড় এবং সেরা সুপারস্টার হিসেবে বলবেন। এটা কিন্তু আমরা কোনোদিন ভাবিনি বা ভাবতে পারিনি বা এটা সম্ভবই হয়নি। আর সেখান থেকে সুপারস্টার জিদ্দাকে সম্মান দিয়েছেন এবং সুপারস্টার জিদ্দাকে তারা সেরা অ্যাক্টর হিসেবে কিন্তু পুরস্কার হিসেবে এবং স্বীকৃতি দিয়েছেন। সুপারস্টার জিদ্দা পপুলার সেরা অ্যাক্টর। তো এটার জন্য কিন্তু তারা তাদের সেই নেটফ্লিক্সের আন্ডার থেকে কিন্তু একটি সেরা পুরস্কারও দিয়েছেন। সেটা কিন্তু আমাদের সুপারস্টার জিদ্দার কাছেও কিন্তু আমরা দেখতে পেয়েছি। তো এই যে এই ব্যাপারটা, এটা কিন্তু আমি বলছি যে আমরা কিন্তু এটা আশা করিনি। আমরা সত্যি তুমি একজন যদি সুপারস্টার জিৎ ভক্ত হয়ে থাকো এবং বাংলা ইন্ডাস্ট্রির মুভিকে ভালোবেসে থাকো তাহলে এটা তুমি বুঝতে পারবে এবং এটা তুমি ফাইনালি বলবে যে এটা আমরা আশা করিনি যে সুপারস্টার জিদ্দা বলিউড থেকে সম্মান পাবে। আমরা কিন্তু আশা করেছিলাম যে বাংলা ইন্ডাস্ট্রির থেকে সম্মান পাবো এবং সম্মান দিবে সুপারস্টার জিদ্দাকে। কিন্তু তারা সেটা দেয়নি। আজ বলিউডে বড় খ্যাতনামী সুপারস্টাররা কিন্তু সুপারস্টার জিদ্দাকে কিন্তু পরিচালকরা সুপারস্টার জিদ্দাকে কিন্তু পুরস্কার দিচ্ছেন। তো অ্যাওয়ার্ড দিচ্ছেন। তো এটা কিন্তু সবথেকে সহজ নয়। একজন বলিউড থেকে তুমি যখন একটা বড় অ্যাওয়ার্ড পাবে সেটা কিন্তু কোনো সহজ কথা নয় বা সহজ ব্যাপার নয়। এটা কিন্তু অনেক বড় ব্যাপার। তো সেটা কিন্তু সুপারস্টার জিদ্দা করে দেখিয়েছেন এবং পেয়েছেন। তো এটার জন্য কিন্তু সুপারস্টার জিদ্দাকে এত ভালো লাগে, এত হ্যান্ডসাম লাগে এবং এত বড় সুপারস্টার হিসেবে আমরা মানি এবং সেরা সুপারস্টার হিসেবে মানি। আজ খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার 2 ওয়েব সিরিজ যেভাবে কামব্যাক করেছেন এবং নেটফ্লিক্স প্ল্যাটফর্ম সুপারস্টার জিদ্দাকে যেভাবে আগলে রেখেছেন এবং যেভাবে আগলে ঘোষণা করেছেন যে একজন ভালো অ্যাক্টর এবং পপুলার অ্যাক্টর, এটা আসলে
বলা যে কতটা ভালো এবং কতটা সেই এটা আমরা তখনই বুঝেছিলাম যখন সুভাষ জিদ্দা এই 'খাকি 2' ওয়েব সিরিজের জন্য অভিনয় করেছিলেন। আমি কিন্তু দেখেছি বাংলাদেশ থেকে 'খাকি চ্যাপ্টার 2' এটা কিন্তু একটা সেরা ওয়েব সিরিজ। তো এটা কিন্তু আমি দেখেছি। ২০২৪ এর সেরা যদি ওয়েব সিরিজ বলতে হয় তাহলে 'খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার 2' ওয়েব সিরিজ এটাই। তো এটা কিন্তু আমি বাংলাদেশ থেকে দেখেছি সুপারস্টার জিদ্দা যেভাবে 'খাকি' মুভিতে অভিনয় করেছেন এবং 'খাকি 2' তে সেরাটা অভিনয় হিসেবে থেকেছেন এটাও সম্ভব। তো সেখানে কিন্তু আরেক সুপারস্টার সেটা হচ্ছে বুম্বাদা। তো বুম্বাদাও কিন্তু 'খাকি' মুভিতে অভিনয় করেছেন সুপারস্টার জিদ্দার সাথে। তো তারা কিন্তু পুরো লেভেলের কিন্তু অভিনয় করে দেখিয়েছেন। আজ কিন্তু বলিউড কিন্তু ২ সুপারস্টারকে সম্মান দিয়ে দিল। সুপারস্টার জিদ্দাকে সম্মান দিয়ে দিল। আমরা যেটা চেয়েছিলাম সেটা হয়নি। আজ বলিউড সুপারস্টার জিদ্দাকে সম্মান করল এবং সম্মান করতে হয় কিভাবে সেটা দেখিয়ে দিল। তো এখন যারা বলবে সুপারস্টার জিদ্দার সম্মান পায়নি, দেখো এই বলিউড থেকে সুপারস্টার জিদ্দা তাও আবার কোনো মুভির জন্য নয়, কোনো প্রমোশনের ক্ষেত্রে নয়, শুধু একটা 'খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার 2' ওয়েব সিরিজের জন্য সম্মান পেল। তো এটা তিনি প্রাপ্য ছিল এবং এটা তিনি অপেক্ষায় ছিলেন এবং এটার জন্য তিনি অনেক মেধাবী সুপারস্টার হয়ে উঠেছেন। এটার জন্য কিন্তু তাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছে। তো আমি সবথেকে খুশি হয়েছি একজন বাংলাদেশ থেকে সুপারস্টার জিদ্দার ভক্ত হিসেবে। তো এরকম ভিডিও কিন্তু কেউ করে না। তো সবাই কিন্তু যে যার মতো কিন্তু ভিডিও তৈরি করে যায় যে সুভাষটা জিদ্দা বলিউড থেকে সম্মান পেল, কতটা সাকসেসফুল সেটা একমাত্র সুভাষটা জিদ্দাই জানে এবং আমরাও জানি। এরকম কিন্তু কোনো চ্যানেলে ভিডিও পাবে না, কেউ কিন্তু দিচ্ছে না। এখন সবাই ব্যস্ত আছে যার যার ভিডিও নিয়ে যে তাদের মনের এবং তাদের প্রিয় সুভাষটারদের ভিডিও, কিন্তু আমি সুভাষটা জিদ্দার ভিডিও করে যাব। সুভাষটা জিদ্দা ছিলেন বাংলা ইন্ডাস্ট্রির পাশে, বাংলা মুভির পাশে, এটুকু বলতে পারি বুক ফুলিয়ে। এবং সুভাষটা জিদ্দার মুভির আপডেট দিয়ে যাব তোমাদের মাঝে বাংলাদেশ থেকে এবং সুভাষটা জিদ্দার আপডেট নিয়ে হাজির হব তোমাদের মাঝে। তো আজ কিন্তু সুভাষটা জিদ্দাকে অনেক স্যালুট জানাই, সম্মান জানাই যে তিনি বলিউড থেকে সম্মান পেয়েছেন এবং অ্যাওয়ার্ড পেয়েছেন, অনেক ধন্যবাদ। তো এটা বাকি সুপারস্টাররা করে দেখাক, সুপারস্টারের জিদ্দার রাস্তায় গিয়ে দেখাক এবং সুপারস্টার জিদ্দার যেভাবে তিনি অভিনয় করেছেন সে অভিনয়টা করে এরকম একটা অ্যাওয়ার্ড যদি পুরস্কার পেতে হয়, অ্যাওয়ার্ড পেতে হয়, সুপারস্টার জিদ্দার মতো হতে হবে এবং সুপারস্টার জিদ্দার মুভির ক্রেজ দেখাতে হবে, তখনই তিনি পাবেন। এটা আগে করে আসুক, তারপর আমরা বলবো। তোমরা কমেন্ট করে জানিয়ে দাও সুপারস্টার জিদ্দা যে এত বড় সাকসেসফুল হয়ে উঠেছে, তাও আবার বলিউড গিয়ে, যা বাংলা ইন্ডাস্ট্রি তাকে কখনো দেয়নি বা দেওয়ার যোগ্য নয়। এই বাংলা ইন্ডাস্ট্রি ছেড়ে সুপারস্টার জিদ্দা বলিউডে গিয়েও কাজ করেছেন, এটা অনেক বড় ব্যাপার। তো এটার বিষয়ে কি বলবে কমেন্ট করে জানিয়ে দাও। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিও, চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন ভিডিও নিয়ে, নতুন আপডেট নিয়ে। সবার কাছে ছোট করে একটি রিকোয়েস্ট থাকবে, সবাই আমাদের চ্যানেলের সাথে থেকো, আমাদের পাশে থেকো, আমি এটাই চাই। আমি তোমাদেরকে চেষ্টা করছি নতুন ভিডিও দেওয়ার জন্য, নতুন আপডেট দেওয়ার জন্য। তো এটাই চাই একজন জিৎ ভক্ত হিসেবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।